তুমি আছো সৌবাজি ভুবনে আমার। ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার একটি প্রাণবন্ত স্থান। এই বাজারটি স্থানীয় বাঙালি ও আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, পণ্য বৈচিত্র্য এবং জীবনধারার এক অনন্য নিদর্শন। চলুন আজকের পর্বে সূর্যপুর বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং সীমান্তবর্তী আদিবাসী ও বাঙালিদের জীবনযাত্রা ও এই বাজারের সাথে তাদের গভীর সম্পর্কের গল্পগুলো জানতে চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের উত্তরে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এই যে সূর্যপুর বাজারটা, এটা একটা অপূর্ব সুন্দর গ্রামীণ বাজার। এই বাজারটা যেহেতু সীমান্তবর্তী জনপদের, তাই এই বাজারে প্রচুর পরিমাণে আদিবাসীদের আনাগোনা লক্ষ্য করা যায়। এখানে গারো, হাজং, কোচ, ডালু, বানাই, মর্গান প্রভৃতি আদিবাসীরা আসেন তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করার জন্য। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই অপূর্ব সুন্দর সূর্যপুর বাজারটা দেখানোর পাশাপাশি এখানে যে এই যে বাঙালি এবং আদিবাসীদের সমন্বয়ে যে এক অভূতপূর্ব সংস্কৃতি গড়ে উঠেছে, সেই সংস্কৃতিটা সম্পর্কে জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই অঞ্চলের ইতিহাস। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। চাচা কেমন আছেন? ভালো আছেন? এই চাচা কেমন আছে? ভালোই। হ্যাঁ চাচা ভালো আছি। পরে বাজার কি খবর, কেমন যাইতেছে? দেশি মুরগি 430 এইটা পাইকারি আবার কমছে নাকি? আছে আছে কাকা আছে। চাচা বাজারে মুরগি যখন কম থাকে তখন দাম একটু কম বেশি বেশি, আর যখন বাজারে মুরগি বেশি উঠে তখন দাম একটু কম কমবো। এটা প্রতি হাটে সব জায়গায় এটা একেবারে একটা সারা বছরের বিষয় হয়ে গেছে। এটাই স্বাভাবিক, মানে কোনো ফিক্স রেট থাকে না কাকা। গ্রামীণ এই হাটবাজারে দেশি হাঁস মুরগির কোনো নির্দিষ্ট দাম ধার্য থাকে না। আমদানির উপর নির্ভর করে বাজার দর। সূর্যপুর হাটে অনেক দেশি হাঁস মুরগির আমদানি লক্ষ্য করা যায়। বাঙালি ব্যাপারীরা গ্রাম ঘুরে ঘুরে গৃহস্থের হাঁস মুরগি কিনে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। স্থানীয় আদিবাসী সহ ঢাকার ব্যবসায়ীরা তা ক্রয় করে রপ্তানি করেন রাজধানীতে। দর্শক, সূর্যপুর বাজারের দেশীয় প্রজাতির যে মুরগিগুলো, সেগুলো এই যে এখানে আপনার কিনে রাখা হয়, এটাকে আড়ত বলা হয়। এই আড়তে যারা কেনে তারা কিন্তু অ্যাকচুয়াল আপনার দেশের বিভিন্ন জায়গায় এই মুরগিগুলো রপ্তানি করে। আর এখানে আপনার যারা এই অঞ্চলের বাসিন্দা রয়েছেন, তারা তাদের গৃহপালিত যে হাঁস মুরগি রয়েছে সেগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। তবে এখানে অনেকেই আছে যারা গৃহস্থদের কাছ থেকে আপনার দেশীয় মুরগি কিনে আবার এখানে বাজারে বিক্রি করে। এই যে কাকারা কিন্তু সবসময় এখানে বেচা কাকা আছেন ভালোই না? মুরগির দাম 450 টাকা কেজি। 450 টাকা কেজি। আজকে কাকার কাছে তো সব ছোট মুরগি দেখা যায়, বড়ডি নাই না? ওই কাকারা একটা আছে। হ্যাঁ, পাইকারি দর্শক আপনার 420-30 এরকম বিক্রি হয়, আর খুচরো কাকারা আপনার 450 এই দামে এখানে বিক্রি করতে পারে, তাই না কাকা? আচ্ছা, আজকের বাজারে দর্শক আপনার সূর্যপুরে আমরা লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে কিন্তু দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগির আমদানি হয়েছে, এবং চীনা হাঁস প্রভৃতি অনেক কিছু। তো আসেন আপনাদেরকে আমরা একটুখানি দেখি বর্তমানে এখানে যে দেশীয় প্রজাতির যে হাঁসগুলো রয়েছে সেগুলোর দাম কেমন পাচ্ছে ভাইরা জিজ্ঞেস করে। দেখুন দেশি হাঁস। এই যে আমার বিক্রেতা ভাই, কেমন আছেন ভাই? ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। পরে বেচা কিনা আজকে কেমন? হাঁসের বেচা কিনা কম। হাঁসের আমদানি কি বেশি? আমদানি বেশি।
আমদানি বাড়া শুরু হয়েছে? বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, এখন মানে আপনার আমদানি বাড়তেই থাকবে না? বাড়তেই থাকবে। হ্যাঁ, পরে কিরকম দাম, কিরকম এগুলো? 1000 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, মানে 500 টাকা। এটি কি নতুন হাঁস? এটা নতুন বলতে 8 মাস বয়স হয়েছে। 8 মাস বয়স হয়েছে, মানে আরো পরে নতুন নতুন আরো প্রচুর হাঁস আসবে সামনের দিকে। প্রচুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে দামও একটু কমছে? একটু কমছে। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, যারা চীনা হাঁস পছন্দ করেন কিংবা চীনা হাঁস পালন করেন, এই বাজারে আসলে আপনারা অনেক রকমের চীনা হাঁস পাবেন, মানে ছোট, তারপরে বড় এবং মানে পালনের যোগ্য যে সমস্ত চীনা হাঁস রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। রানিং হাঁস, তারপরে আপনার যদি বড় হাঁসার প্রয়োজন হয় সবই। এই দেখুন, এই একটা হাসি একজন নিয়ে এসছে। ডিম পারছে ভাই এই হাসিটা? হ্যাঁ ভাই, ডিম পাড়া হাসি, তাই তো? আচ্ছা আচ্ছা, কয়বার দিছে ভাই? 3বার। ও আচ্ছা, 3বার অলরেডি পারা হয়ে গেছে। কত আজকে এখনো পারবে? কত দাম হইতেছে আজকে? 650 হইতেছে। 650। আচ্ছা আচ্ছা, এই হাসিটা দর্শক 650 টাকা দাম হচ্ছে। হাসিটা কিন্তু ওজন আছে। ডিমের কি অবস্থা? ও, ডিম তো আছে দেখা যায় পেটের ভিতরে। হ্যাঁ, ডিম তো আছে দর্শক এটা। তারপরে দাম হচ্ছে মাত্র 650 টাকা। হয়তো আরেকটু দাম উঠলে পরে ভাই বিক্রি করে দেবেন, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা বাজার থেকে হাঁসা কিংবা হাসি, চীনা হাঁস, এগুলো আপনারা এখান থেকে কিনে যদি মানে আপনার পালন করতে চান, তাহলে আপনাদেরকে কিছু টেকনিকের অবলম্বন করতে হবে। আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা সুস্থ হাঁস কিংবা কোনটা অসুস্থ হাঁস। আমরা দেখেছি যে অনেকেই বাজার থেকে হাঁস মুরগি কিনে অনেক সময় লসে পড়ে যান। তো সেটা বুঝে যদি কিনতে পারেন, কিংবা যদি আপনার সেরকম অভিজ্ঞতা থাকে যে এই হাঁসটাকে এখান থেকে নিয়ে আবার কীভাবে আপনি সেটাকে সুস্থ করবেন, তাহলে আপনারা কিনতে পারেন। দেখুন এখানে যে চীনা হাঁসের অনেক বাচ্চা উঠেছে, এই ধরনের বাচ্চা পাবেন এবং বড় বড় হাঁসও পাবেন। এই যে অনেক চীনা হাঁস, এই যে বাচ্চা চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর বিক্রেতাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাইলাম না। পরে এই যে দেখি ভাইকে পাইছি। চীনা হাঁসের এই বাচ্চাগুলো ভাই কিরকম জোড়া? 1500 টাকা, 1600। 1500-1600 মানে জোড়া এই দামে বিক্রি হয় নাকি? এর মধ্যেও দামাদামি হবে নাকি? আচ্ছা, দামাদামি হবে দর্শক, দামাদামি হবে। ভাই যেটা চাইছে, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন, এটা কিন্তু ফিক্স দাম না। বাজারে দামাদামি করে বুঝে শুনে তারপরেই কিনতে হয় নাকি ভাই? হ্যাঁ, বেচতে গেলেও বুঝে শুনে বেচতে হয়, আবার কিনতে গেলেও বুঝে শুনে কিনতে হয়। সূর্যপুরে কিন্তু দেখলাম যে প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি উঠেছে এবং তার বর্তমান বাজার দরও কিন্তু তুলনামূলকভাবে আগের চাইতে অনেকটাই কম এবং ধীরে ধীরে কিন্তু আপনার আমদানি বাড়বে। তো এখন যারা আপনারা দেশি হাঁস মুরগি ক্রয় করার জন্য এই বাজারগুলোতে আসবেন ভাবছেন, আসতে পারেন। তো এবারে দর্শক আমরা সূর্যপুরের যে নিত্যপণ্য তরিতরকারির বাজার, মাছের বাজার এবং সামগ্রিকভাবে স্থানীয় যে সমস্ত পণ্য সেই বাজারে যাব। চলুন এগোনো যাক। গাজীরভিটা ইউনিয়ন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী ইউনিয়ন। 31.73 বর্গ কিলোমিটারের এই ইউনিয়নে রয়েছে 15টি গ্রাম, যার ভেতর সূর্যপুর বাজার রয়েছে কেন্দ্রস্থলে। এখানকার জনসংখ্যার একটি বড় অংশ আদিবাসী গারো সম্প্রদায় এবং বাঙালি মুসলমান। এই হচ্ছে দর্শক মানে আপনার নিত্যপণ্য তরিতরকারির বাজার শুরু সূর্যপুর বাজারের। এখান থেকে আলু, পেঁয়াজ, মরিচ এগুলোর বেচা কেনা হয়। এই দেখুন এখানে পেঁয়াজের বেচা কেনা চলছে এবং এই সাইডে দেখুন এই যে এখান থেকেও প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু বেচা কেনা হচ্ছে। তবে এখন বর্তমানে পেঁয়াজের দাম অনেক কম আগের চাইতে, তাই না ভাই? আগের চাইতে এই যে নতুন পেঁয়াজ আমাদের এই এলাকায় আসার পর থেকেই মোটামুটি 50-এর মধ্যে এসে পড়ছে পেঁয়াজ, তাই না? 50 টাকা কেজি। আর এই হচ্ছে কাঁচামরিচেরও দাম এখন বর্তমানে অনেক কম আছে। কত আছে ভাই এখন বর্তমানে? 30 টাকা 30 টাকা কেজি, না? 30 টাকা কেজি। এই যে দেখুন কাঁচামরিচও 30 টাকা কেজি। মানে এখন আমাদের এই অঞ্চলে যে সমস্ত মৌসুমি ফসল, বিশেষ করে শীত মৌসুমে যে সমস্ত ফসলের আমদানি হয়েছে, সব ফসলেরই কিন্তু তুলনামূলকভাবে দাম অনেক কমে গেছে। দর্শক, সূর্যপুর হচ্ছে সীমান্তবর্তী একটা অঞ্চল, ভারতের মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল। আর এই হালুয়াঘাট জনপদ দর্শক মানে আপনার বিভিন্ন কারণে হস্তশিল্প এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। তো এইখানে আপনার এখনও আসলে পরে প্রচুর পরিমাণে কিন্তু আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে গারো, হাজং প্রভৃতির দেখা পাওয়া যায়। এই যে দেখুন তারা কিন্তু এখানে আসে, এই বাজার থেকে কিন্তু তারা বাজার সদাই করে। দাদা তো দেখা যায় আমাদের জন্য পেঁয়াজ রাখবে না দাদা?
পেঁয়াজের দাম কমছে দেখে কি আপনারা প্রচুর পেঁয়াজ কিনছেন নাকি? কত কত করে নিতেছে আজকে পেঁয়াজ? 50 ভাই, 50 করে পেঁয়াজ? 50। হ্যাঁ, দাদাদের বাসা কোথায় দাদা? হ্যাঁ, ভুট্টাপাড়া তো আপনার সেই ধোবাউড়ের মধ্যে? ও ওই একদম বর্ডার সীমান্তে আর কি, ভুটিয়াপাড়া। হ্যাঁ, ভুটিয়াপাড়া। আপনারাও ভুটিয়াপাড়ার? দর্শক, যারা এখানে ওই যে আপনার বিভিন্ন আদিবাসী কমিউনিটি রয়েছেন, তারা কিন্তু মূলত একদম সীমান্ত লাগোয়া যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতে বসবাস করেন এবং একটু পাহাড়ি জনপদ তারা বেশি পছন্দ করেন। দেখেন এই যে গারো আদিবাসীরা মূলত মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভেতর জীবনযাপন করে। ফলত এক্ষেত্রে দেখা যায় আদিবাসী নারীরা কর্মঠ অনেক বেশি। বাজার সদাই থেকে শুরু করে গৃহস্থলী সকল কাজ তাদের করতে হয়, ক্ষেত্রবিশেষে পুরুষের তুলনায় অনেক বেশি। আদিবাসী সংস্কৃতিতে বাঙালিদের মতন মানে আপনার বিবাহ করার পর স্বামীকে তারা বাসায় নিয়ে আসে, তাই না ভাই? আপনারা তো এখানে বেচাকেনা করেন, আপনারা তো জানবেনই। মানে আমাদের বাঙালিদের যেরকম হচ্ছে আপনার মেয়েদেরকে আমরা নিয়ে আসি, এরা কিন্তু বিয়ে করে ছেলেদেরকে নিয়ে আসে, তাই না? ওই জন্য মানে এদের যেহেতু আপনার নারীতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ না, যার কারণে কিন্তু নারীরা এখানে প্রচুর পরিমাণে কর্মঠ এবং বাজারঘাটে নারীদেরই আনাগোনা অনেক বেশি, যার কারণে কিন্তু এই যে দেখুন সূর্যপুর বাজারে প্রচুর পরিমাণে গারো আদিবাসীরা রয়েছেন, যারা অধিকাংশই নারী বাজারে আসেন, বাজার করছেন। এখানে মানে এই যে অংশটা, এই অংশটা শুধুমাত্র আলু, পেঁয়াজ, ময় মশলা এগুলোরই বিক্রয় কেন্দ্র। আর ওই সাইডে হচ্ছে আপনার নিত্যপণ্য তরিতরকারি, শাকসবজি। তো আমরা আগাই। এই যে দেখুন দর্শক, শিমুল্লা আলু বলে এটাকে, আমরা বলি এটাকে শিমুল আলু। বিশেষ করে পাহাড়ের দিকে বেশি হয় না কাকা? গ্রাম এলাকায় হয়। আদিবাসীরা খুব পছন্দ করে, বিশেষ করে গারোদের এটা খুব প্রিয়। গারো, কোচ এরা অনেক, এখন বাঙালিরাও প্রচুর পরিমাণে খায়। আর এই যে এক চাচা দেখুন চুকাই পাতা নিয়ে এসে বিক্রি করতে সূর্যপুর বাজারে। চুকাই পাতা কেমন বেচা কেনা হয় কাকা? ভালো বেচা কেনা হয়। আচ্ছা আচ্ছা, পরে বেচে আসছেন মেলা? এক একটা 10 টাকা, 15 টাকা এক একটা গাছ 20 টাকা বেচছেন। ও তো ভালো দাম পাইছেন তো। এর দাম আছে না? নিজেই আবাদ করছিলেন নাকি কাকা? আচ্ছা আচ্ছা। হচ্ছে সূর্যপুরের মূল বাজার বলা যেতে পারে। এটা নিত্যপণ্য তরিতরকারির বাজার। এখন তো মৌসুমি ফসলের ব্যাপক আমদানি হয়েছে। আর ওইদিকে হচ্ছে মাছের বাজার। ওই যে ভাই কিন্তু মাছের বাজার থেকে আঙুল তুলে ডাকছে। আর এখানে দেখুন এই যে কাকা বলতেছে যে মূলা নাকি খাইতে খুবই ভালো। দেখুন কাকার একদম পিছনে মূলা আর পাহাড়, অনেক মূলা কাকা এই যে নিয়ে আইছে। এখন এই যে মূলা কাকা আলি কত? আলি 20 টাকা বেচতাছি, 10 টাকা বেচতাছি। ও 20 টাকাও আছে, 10 টাকাও আছে, নানান পদের আছে আর কি। 15 টাকাও আছে। এইটা কি এখন খাইতে মোটামুটি ভালো হবে না জাল হয়ে গেছে? না, জাল হইতো না। জাল হইতো না? না, এখনো ভালো আছে খাইতে। হ্যাঁ আচ্ছা। শীত মরশুমে দর্শক আমাদের এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়েছে এবং দেখুন বাজারে কিন্তু মানে একদম পণ্যে ভরপুর। সামনে যত এগোবো প্রচুর পরিমাণে শীত মরশুমের ফসল। এই যে দেখুন এক ভাই ফুলকপি নিয়ে বসে আছে। কপির তো সিজনই এখন প্রায় শেষের দিকে। না, অর্ধাবর্ধি হয়েছে। আমরা এলাকার অন্য এলাকায় শেষ। তো মানুষ বলতেছে যে একেবারে পয়সা নেই, দাম নাই, কপি এবারে খাই না, খাওয়াটাই মনে করেন বাদ দিছে এই বছর। বাঙালিরা কপি নাকি খাবে না, রাগ করে। এই জন্য বিক্রেতাদের মানে খুবই অসুবিধা হয়েছে এবারে, তাই না ভাই? পুরো ব্যবসায়ীরাই মানে আপনার কৃষকরাই লসে পড়ছে, লসে পড়ছে। এখন এটি কত করে পাইতেছেন ভাই? জোড়া 20 টাকা, 15 টাকা। জোড়া 20 টাকা, 15 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম অনেক সস্তা, একবারে সস্তা। পাহাড় ও সমতলে বেষ্টিত এই উত্তরের জনপদে এবছর প্রচুর ফসলের উৎপাদন হয়েছে। ফলত বাজারে আমদানি অনেক বেশি, দামও খুবই কম। সূর্যপুর বাজারে লক্ষ্য করেছি ক্রেতারা পণ্য কিন্তু কিনছে, তবে বিক্রেতারা বলছে কৃষকদের এবছর সবই লস।
এখনো নাকি ভাই বলে যে দাম নাকি বেশি রাখতেছেন। না না দাম বেশি রাখুন সর্বোচ্চ মূল্য টমেটো 30 টাকা হয়েছে, মরিচ 30 টাকা, আধা কেজি 30 টাকা, আধা কেজি 30 টাকা, টমেটো 30 টাকা কেজি, টমেটো 30 টাকা কেজি। দাম কমছে। ও টমেটোর দাম তো অনেক কমছে ভাই। উশি কত? 20 টাকা করে দাদা। 20 টাকা কেজি, বেগুন 20 টাকা কেজি, বেগুনও 20 টাকা কেজি, 30 টাকা আর 25 টাকা, আলু 30-25। হ্যাঁ দাদা, সবকিছুর দাম অনেক কম। সূর্যপুরে কিন্তু দাম সত্যি আসলে অনেক কম। বাজার যেহেতু অনেক বড় এবং এখানে যেহেতু আমাদের সময়ও অনেক কম, তাই আপনাদেরকে পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখাবো, তাই এখানে আর দাঁড়ালাম না। দেখুন এই যে এখান থেকেও কিন্তু প্রচুর পণ্য বেচাকেনা চলছে। এখানে অনেকেই দেখছি পাতাকপি কিনছে। পাতাকপির কি অবস্থা দেখি। এই যে এক পাতাকপি বিক্রেতা ভাই দিদিদের কাছে পাতাকপি বিক্রি করছে, আদিবাসী দিদিদের কাছে। পাতাকপির ওজন অনেক বেশি, 2 কেজি হবে। দিদি কত করে পড়তেছে পাতাকপি এক একটা? 20 টাকা, 20 টাকা। এই যে দেখুন 20 টাকার পাতাকপি, বড় বড় পাতাকপি। ভাই আবার বাদ দেয় যে সুন্দর করে ঝুলাই দিছে দিদিদের জন্য। এটা কার? এদিক দিক দর্শক দেখুন আরো অনেক পরিমাণে কিন্তু ফসলের বিক্রি চলছে সূর্যপুর বাজারে। এবং এখন দাম যেহেতু বেশ খানিকটা কম, ক্রেতারাও বেশ খুশি। আর এখন বর্তমানে সূর্যপুর বাজারটা দেখেও ভালো লাগছে, বেশ জমজম। হালনাগাদ দর্শক আমি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটা বাজারে গেছিলাম। তো সেখানে মানে বেগুন একেবারেই ছিল না, কিন্তু সূর্যপুরের আমাদের এই বাজারে এই মানে উত্তরের জনপদে আসার পর দেখছি যে এখানে বেগুন কিন্তু আছে। বললাম যে কাকা গফরগাঁওয়ের ওই সাইডে গেছিলাম বুঝছেন, দেখি বেগুন নাই, মানে বেগুনের সিজন মানে ওগুলো শেষ। কিন্তু আমাদের এই সাইডে এখনো বেগুন আছে। এখনো বেগুনের দাম তো কম না কাকা? হ্যাঁ কত করে? 30 টাকা, 35 টাকা, 30 টাকা না? আচ্ছা আচ্ছা। মানে এই জনপদে মানে আপনার ফসলের আমদানি অনেক বেশি। দেখুন এক ভাই সিম সবে বস্তার ভিতর থেকে নামাচ্ছে। এটা ভাই কোন সাইডের উশি ভাই? ভাই আমার ভাই ঝিনাইগাতির। ভাই জিনাই তাহলে গারো বাজার থেকে আনেন নাকি? ওই যে আপনার গারোকোনা বাজার, গারোকোনা বাজারের উশি। দর্শক গারোকোনা বাজারের উশি দেখুন, এই যে ভালো উশি 20 টাকা কেজি। 20 টাকা কেজি, হ্যাঁ 20 টাকা কেজি। দর্শক দামও কম। দর্শক বাজার ঘুরতে ঘুরতে আমরা এক প্রবীণ চাচার কাছে এসেছি। চাচা এখানে বিভিন্ন রকমের মানে যখন পণ্য বিক্রি করছে, সে হলো বীজ বিক্রি করে, বিভিন্ন রকমের বীজ, মানে শসা থেকে শুরু করে সব ধরনের বীজ। তো কাকা এখানে মানে পাকিস্তান আমলের আগে থেকেই এই বাজারে বিক্রি করে। তো আমরা কাকার কাছ থেকে একটু শুনবো যে এই বাজারের পূর্বের ইতিহাস। তো মনে করেন যে রিংসেন বাবু চেয়ারম্যান ছিল। রিংসেন বাবু? রিংসেন বাবু উপজাতি। এটা কি হাজং ছিল না? হাজং ছিল, হাজং উপজাতি। এরপরে আসছে আপনার হজরত চেয়ারম্যান। আচ্ছা। সে তারপরে কয়েক 10-12 বছর সে চেয়ারম্যানই করছে। তারপরে করে গেছে মৌলবী করে নাম ছিল, সে করে গেছে। তারপরে মনে করে গেছে আবার করে গেল আরেক চেয়ারম্যান নিয়ে, এর নাম জানি গিয়েছিল আমগো চেয়ারম্যানের, হ্যাঁ মৌলবী বলছে। মৌলবী করে গেলে পরে রফিক মৌলানা করে গেছে। পরে করলো আপনার ইয়ে হজরত চেয়ারম্যানের সেরা ইয়ে দেলু চেয়ারম্যান 25 বছর করছে। 25 বছর করে পরে তার চেয়ারম্যানই চলে গেছে এই এলাকায়। সে 5টা টাইম চেয়ারম্যানই। আপনারা তো এই বাজারটা অনেক আগে থেকে দেখছেন। হ্যাঁ হ্যাঁ। আগে কেমন ছিল আর এখন কেমন না? আছে? এখন তো মনে করেন আগে থেকে পরিবর্তন হয়েছে। আগে তো এত ঘর দুয়ারা ছিল না। মনে করেন যে সকাল ভোর 6টায় দোকানদারি করতো, 1টার দিকে বাজার শেষ হয়ে যেত। আর এখন তো মনে করেন যে 12টার থেকে বাজার, একেবারে রাত সন্ধ্যা পর্যন্ত থাকে। আগে জমজমাট বেশি ছিল? হ্যাঁ আগে বেশি ছিল। চতুর্দিকে হাট বাজার হয়ে গেছে, এই জন্য বাজার কমছে জমে। এইখানে আদিবাসী তখন আরো বেশি ছিল। অন্ত ঢাকা শহরে চলে গেছে চাকরি বিক্রি করে, এই জন্য এনে কমে গেছে। কম আগরমটা বেশি ছিল। বাঙালি ছিল এনে? বাঙালি ছিল অল্প, খুব অল্প ছিল। বাড়ি থেকে আইয়া যেমন মনে করেন যে এখানে এখন একটু বাড়ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ। পরে ভাইও নাকি ভালো আছেন? পরে সব জিনিসের দাম তো দেখলাম। ধনিয়া পাতা কত কি বেচতেছেন? 10 টাকা মোটা। ভাই আগের থেকে কি জিনিসপাতির দাম একটু একটু বাড়তেছে নাকি? না কমছে, আরো কমতেই আছে, মানে বাড়ার 10 টাকা। 1 বোঝা দিছে 10 টাকা। 3 ভাগের 1 ভাগ ছিল 10 টাকা,
এখন এতটি হয়ে গেছে 10 টাকা। তারপরে যে ময়লা চয়লা বাইচা দিতেছে ও ময়লা বাইচাও দেওয়ার লাগতেছে না? আচ্ছা আচ্ছা, তাহলে দাম কমতেই আছে, বাড়ার কোনো লক্ষণ নাই না? আচ্ছা আচ্ছা। মাতৃতান্ত্রিক সমাজে গারো আদিবাসীরা যেরকম মানে সকল কাজ কাম করে, আবার তারা কিন্তু মানে নিজের সন্তানকে আমরা দেখি যে পিঠে করে বেঁধে নিয়ে বাজারে আসে বাজার করতে। মানে অ্যাকচুয়াল এই মানে আদিবাসী সংস্কৃতিটাকে দেখলে আমরা বুঝতে পারি যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা ঠিক এখানে কেমন। তো এখানে দর্শক আপনার এই যে বিভিন্ন রকমের যেমন ব্যবসায়ীরা রয়েছে, তার পাশাপাশি এখানে অনেক গৃহস্থও রয়েছে যারা কিন্তু তাদের নিজেদের উৎপাদিত পণ্যগুলো সরাসরি বাজারে নিয়ে আসে। যেমন এই যে দেখুন এক চাচা লাউ নিয়ে আসে। লাউয়ের সিজন তো নাই এখন চাচা, দামও নাই না? দামও কম দর্শক। এই দর্শক লাউ 20 টাকা করে দর্শক চাচা বেচতেছে। চাচা কি নিজেই করছিলেন বেগুন? ক্ষেতের বেগুন। এই যে আরেক চাচা ক্ষেতের বেগুন নিয়ে আসে, মুসি নিয়ে আসে, বেচা কেনা করতেছে কাকা সূর্যপুর বাজারে। কাকার বাসা কত দূর এখান থেকে? কাছেই না? সব দেখতে দেখতে আমরা সূর্যপুরের মাছের বাজারে এসে পড়ছি। দেখি আজকে সূর্যপুরের মাছের বাজারটা ঠিক কেমন। এইখানে এক ভাই আমাকে ডাকছিল, ওই ভাই কই গেল? ডাকলো ভাই অন্য জায়গায় গেছে। ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে। রইতে কি শুকাই গেল নাকি ভাই? এটি রইতে শুকাই গেছে। দেখুন এটি মোহনগঞ্জের মাছ। মাছের দাম জানার আগে বলে রাখি, সূর্যপুর গ্রামের নামে নামকরণ করা এই বাজার নিয়ে রয়েছে নানান কল্পকথা। অনেকে বলেন সূর্য ওঠার আগে এখানে বাজার বসতো, শেষ হতো দুপুরের আগে। তাই দূরবর্তী হালুয়াঘাট পায়ে হেঁটে হাটুরেদের পৌঁছাতে হতো সূর্য মাথায় নিয়ে। তাই এই বাজারের নাম হয়েছে সূর্যপুর। আবার অনেকেই বলেন আদিবাসীদের সাথে ভারতীয়রা এখানে বাজার করতে আসেন নিয়মিতভাবে। দাম কেমন আজকে মাছের? এটা কত করে দিতেছেন? এটা ভাই কিনা আমার 350 টাকা করে, 400 টাকা করে বেচতেছি। 400 টাকা করে বেচতেছেন। আর এই যে আপনার চান্দা 220 টাকা কিনা, 240 টাকা করে বেচতেছি। 240 টাকা করে বেচতেছেন। আর এই বোয়াল? এই বল আমার 400 টাকা ভাই কিনা, 400 টাকা বিক্রি করতে পারতাছি না। তাহলে বোয়ালে আজকে লাভ নাই? না না, বলে আজকে লাভ, বোয়ালে লস। হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, অনেকদিন পর সূর্যপুর বাজারে এসেছি, কিন্তু আজকে দেখছি যে সূর্যপুরে কিন্তু বেশ ভালো মাছেরও আমদানি, এবং মাছের বাজারে কিন্তু আজকে ভিড়ও প্রচুর। এই দেখুন এই যে ব্রিগেড, তারপরে কাতলা প্রভৃতি নানান রকমের মাছ কিন্তু ভাইরা বিক্রি করতেছে। ভাই ভালো আছেন? আজকে ভাই মাছের বাজারে অনেক মাছ, বেচা কেনা কেমন? বেচা কেনা ভালো না? মানে মাছ বেশি কিন্তু বেচা কেনা নাই, গাহেক কম। আচ্ছা আচ্ছা। তো ভাই কাতলার কেজি কিরকম? 180, 200, 200, 180। আর এইটা একই দাম। একই দাম, মানে ওই 200-র মধ্যেই, তাই না? আচ্ছা, 200 থেকে কম পাবেন, বেশি নাই না? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। মাছের বাজারে দর্শক ক্রেতা কম এরকমটা বলছে, কিন্তু এখানে ভিড়ে কিন্তু চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। এই যে দেখুন এইখানে এক ভাই প্রচুর মাছ নিয়ে বসে আছে, সে মাছের মধ্যে হারাই গেছে। ব্যাপার কি এখানে ভিড়ে বাইরে দেখে আসি যে ভাই আজকে কি করছে, সে মাছের ভিতরে হারাই গেল কেন? ভাই মাছের ভিতরে আজকে হারাই গেলেন কেন? অনেক মাছ আনছি তো, অনেক মাছ তো দেখে আরো আনছিলাম, আরো বেঁচে আছেন না? মাছও তো দেখা যায় অনেক ভালো মাছ আছে। নদীর বিলের সব মাছ আছে আজকে। দাম কেমন ভাই? ট্যাংরা 400 টাকা, এটা 180, 180, এটা 100, 100, এটা 80, 80, এটা 5 মিশালে 200, 200। হ্যাঁ, এইটা 150 টাকা। ওইটা নদীর মাছটা কত? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে এটার লগে মিক্স। হ্যাঁ 100 টাকা।
বলতেছে 150 করে। এটা কি আপনার নিজেরই মাছ? আচ্ছা আচ্ছা, আপনার পুকুরের? কি অবস্থা ভাই? আগে 250 টাকা কেজি বেচছি, আজকে এখন 200 টাকা কেজি বেচছি। 200 টাকা কেজি বেচতেছে। আজকে বাজার মানে খুব বাজার কম কম আজকে, ভালো না বাজার মাছ? আজকে বাজার মান ও আচ্ছা আচ্ছা। দর্শক, এই মাছ নাকি ভাই 250 টাকা করে বেচছে, আজকের বাজারে বেচতেছে 200 টাকা। ভাই বাজারে 250 টাকা কেজি বেচছি, 250 করে, এই বাজারে 200 টাকা কেজি বেচছি। একই মাছ। একই মাছ। সূর্যপুরে দর্শক আজকে বেশ ভালোই মাছের আমদানি, এবং এখন এই সময়ে আপনার বাজারগুলো বেশ জমজমাট। তবে এই শীতের সিজনে মাছ স্বাভাবিকভাবেই বেশি থাকাটা মানে আর কি দরকারও, যেহেতু এখন নিত্যপণ্য তরকারি বাজার দর মোটামুটি ভালো, এবং এখন কিন্তু পণ্যের আমদানিও বেশি। তো সাথে যদি মানে আপনার ক্রেতারা মাছের দামটাও একটু কমে পায়, তাহলে কিন্তু তারা সামগ্রিকভাবেই মনে করেন আপনার খুশি হবে। তো এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে কার্পুর। কার্পুর দাম ভাই কেমন ভাই? কার্পুর দাম হস্তায় আছে কত? 280। 280 টাকা কার্পুর। তো সাইজে বড়, এই জন্য দাম। সাইজ বড়, সাইজ বড়, অনেক বড় সাইজের কার্পুর। রুই ভাই 200। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক, এই অংশটা মূলত পাঙাশ মাছ, মানে এখানে অধিকাংশই পাঙাশ মাছ বেচা কেনা হয়। তো দেখুন, এই যে পাঙাশের কি অবস্থা, দাম কেমন? 60 টাকা। 160। আজকে একটু বাড়তি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানুষ কিন্তু মানে পণ্য কিনছে, মাছ বলেন আর তরকারি শাকসবজি বলেন সবই কিনছে, কারণ এই সময় আপনার মাছের দামও তুলনামূলকভাবে আজকে দেখছি সূর্যপুরে কম। তো মাছ এবং তরকারি হাঁস মুরগি দিয়েই কিন্তু সূর্যপুর বাজার শেষ নয়, আরও অনেক বড় বাজার এই দিকে আছে, আপনাদেরকে সেটাও একটু ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, সূর্যপুর বাজারের এই যে অংশটা, এই অংশটা আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম। এখানে কিন্তু মানে আপনার পান, তারপরে এখানে জামা কাপড়, এগুলো বেচা কেনা হয়। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। গলিটা হচ্ছে দর্শক আপনার সূর্যপুর বাজারের পানের মহল। এখানে পান, সুপারি, মানে বাঙালির যে সমস্ত পছন্দের খাবার, মানে বিশেষ করে পান, সুপারি, তামাক, জর্দা প্রভৃতি। এবং এখানে দেখুন, এই যে ভিড় করে কিন্তু মানুষ কেনাকাটা করছে। বাঙালিরা এতই অসাধারণ তাদের চিন্তাভাবনা যে পান বাঙালিদের খাবার, গারো আদিবাসীদেরকেও খাওয়া শিখাই দিছে নাকি। এখন আদিবাসী দিদিরা এখানে এসে সবচেয়ে বেশি পান কেনে নাকি কাকা? হ্যাঁ, সুপারিও কেনে। এই যে কাকা দেখি, এই যে সুপারি বেচতেছে, পরে সুপারির দাম কি এখানে বেশি পাওয়া যায় নাকি কাকা? কম। কম পাওয়া যায় কেন? ফলন ভালো এবারে, এই জন্য দাম কম। এটি কি কাকা হালিতে বেচেন না শতকরা বেচেন? শতকরা হালি। হ্যাঁ, আজকে কিরকম পাইতেছে? এইটা কাস্টমারে দেবার দেয়। আচ্ছা। তুমি আছো সৌবাজি ভুবনে আমার, তুমি নাই কিছু নাই। দর্শক, এই যে দেখুন পান বিক্রেতারা কিন্তু পান বিক্রি করতেছে, আর পান ক্রেতারা কিন্তু কিনতেছে। আমি পান খাইলেই নিতাম পাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পানটা খাই না। খাইবেন, পান খেলে শরীরে চেহারা ভালো হবে, আরো চিকচিক করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিরাট মজা। পরে পানের দাম কি এখন ভাই বেশি না কম? বেশি হন, এখন 200 টাকা বিরাট। শীতের সময় পানের দাম একটু বেশি থাকে। আচ্ছা বিরাট। তো দর্শক, দেখলাম আজকে সূর্যপুর বাজার এবং এখানকার পণ্য বৈচিত্র্য, এবং বিশেষ করে এই অঞ্চলের যে সংস্কৃতি সেটাকেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং তুলে ধরার চেষ্টা করলাম এই অঞ্চলের মানুষের ঐতিহ্য এবং জীবনযাপন পদ্ধতি। প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। আর তার পাশাপাশি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম।